একই ক্লায়েন্ট যে আপনাকে ৩,০০০ বলেছে কিন্তু অন্য একজন ডিজাইনারকে ৮,০০০ দিয়েছে। কেন এটা হয় জানেন? কোনো ডিজাইনের জন্য ক্লায়েন্ট আপনার কাছে আসলো, আপনি তাকে ৫,০০০ টাকা কোট করে দিলেন। সে তখন রিপ্লাই করলো যে বাজেট একটু কম আছে, এটা ৩,০০০ করে দাও। আপনি জিনিসটা অ্যাকসেপ্ট করলেন না। যথারীতি কদিন পরে জানতে পারলেন সেই ক্লায়েন্টটাই অন্য একজন ডিজাইনারকে দিয়ে সেম ডিজাইনটায় হয়তো ১০,০০০ টাকায় করাচ্ছে। তখন আপনার কেমন লাগবে? আসলে এখানে প্রবলেমটা প্রাইসের না, প্রবলেম হলো পারফেকশনের। ক্লায়েন্ট অ্যাকচুয়ালি আপনার ভ্যালুটা বুঝতেই পারেনি। সলিউশন কি হবে? ১ নম্বর, প্রাইস নয় রেজাল্ট বলুন। ক্লায়েন্টকে বোঝান যে টাকাটাই সব থেকে বড় কথা নয়, যদি আউটপুট বা রেজাল্ট ভালো না হয় তাহলে কিন্তু সে তার ব্র্যান্ড ভ্যালু অলরেডি কমিয়ে ফেলবে। সলিউশন ২, নিজের প্রেজেন্টেশনকে আরও স্ট্রং করুন। নিজের পোর্টফোলিওকে এমন লেভেলে নিয়ে যান যাতে ক্লায়েন্ট আপনার পোর্টফোলিও দেখে আপনাকে কাজ দিতে বাধ্য থাকে। সলিউশন ৩, প্যাকেজ ইউজ করুন। মোটামুটি ৩ ধরনের প্যাকেজ রাখবেন: বেসিক, ইন্টারমিডিয়েট অ্যান্ড প্রফেশনাল। যে যেরকম ক্লায়েন্ট তাকে সেই রকম প্রাইসের অফার দিন। এই ৩টে প্যাকেজ নিয়ে আমি অলরেডি ডিটেলে ভিডিও বানিয়েছি আমার চ্যানেলে, প্লিজ দেখবেন। সলিউশন ৪, কনফিডেন্সের সাথে কথা বলুন। কখনোই ক্লায়েন্টের সাথে প্রথম চার্জে তোতলাবেন না, বা ক্লায়েন্ট যা বলবে তাতে সব কিছুতে হ্যাঁতে হ্যাঁ মিলাবেন না। নিজের কনফিডেন্সকে সবসময় প্রায়োরিটি দিন। এবং সলিউশন ৫, সবসময় সব ক্লায়েন্ট নেবার জন্য হাপিত্তেশ করবেন না। চিপ ক্লায়েন্টকে নিজে থেকেই বিদায় করে দিন, কারণ যত বেশি চিপ ক্লায়েন্ট আপনি বিদায় করবেন তত প্রিমিয়াম ক্লায়েন্ট আপনার কাছে আসবে। মনে রাখবেন, সব ক্লায়েন্ট কিন্তু প্রাইস নয় ভ্যালু পে করে, আর আপনি যদি আপনার নিজের ভ্যালু বা গ্রোথকে টপ নচ রাখতে না পারেন তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনাকে ভ্যালু দেবে না।